হরে কৃষ্ণ, রাধে রাধে। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা বলো? এই শীতের সকালে সবাই কেমন আছো? কতটা ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে? তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি। আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো সকাল সকাল আজকে হলো কী বার বলো তো? বারটাও ভুলে গেছি। আজকে হলো গিয়ে শুক্রবার, আর এখন ঘড়িতে ওই কটা বাজে, আর 8:30 বাজেনি, 8:20 মতন হবে প্রায়। তো এই যে স্নান টান করে একেবারে চলে এলাম। সকালবেলা চা খাওয়া হয়ে গিয়েছে। তো চা খাওয়া হয়ে যাবার পর তো বাথরুমে গেলাম। বাথরুম থেকে একবারে জামা কাপড় না ছেড়ে স্নান করে নিলাম। তো স্নানটা করে নিলে আমার একদিকে খুব সুবিধা হবে, কারণ বেলায় স্নান করতে আমার একটু অনিচ্ছা লাগে, ইচ্ছা করে না স্নান করতে। তার ওপর আবার মাথায় শ্যাম্পু দিলে একটু সকালের দিকেই করে নেওয়াই ভালো। তো সেই জন্য সকাল সকালই করে নিলাম। আর জলটাও প্রচণ্ড স্পিডে পড়ে আর ভীষণ গরম বেরোয়। তো সেই জন্য গরম জল আমাদের তো করতেই লাগে না, এতটা স্পিডে জল পড়ে আর কি। তো যাই হোক, সকাল সকাল স্নান টান করে গায়ে হাত পায়ে মেখে নিচ্ছি এখন। তো ঠাকুরের পুজো করতে যাব। তো তার আগে একটু টিফিন খাওয়ার জন্য তরকারি বসিয়েছি। তরকারিটা বসিয়ে দিয়ে আমি চান করতে গেছিলাম। তো তরকারিটা সেদ্ধ বসিয়ে দিয়ে চান করতে গেছি। তো এখন সবাইয়ের জন্য জলখাবার বেড়ে দেবো। তো সবার অনেকটা খিদে পেয়ে গেছে, যেহেতু রাত্রের দিকে সেরকমভাবে আমাদের খুব অল্প অল্প খাওয়া হয়, খুব একটা খাওয়া হয় না ঠান্ডার জন্য। তো সেহেতু সকাল সকাল সবারই খিদে পেয়ে যায়। তো এই জন্য সবার জন্য মুড়ি বাড়ছি। তো জায়গা নিয়ে নিয়েছি, জায়গার মধ্যে মুড়ির কৌটো থেকে এখন মুড়ি বেড়ে নিচ্ছি। তোমাদের দাদা খাবে, আমার 2 মেয়ে খাবে, ঠিক আছে। আর আমার জন্য থাকবে, আমি পুজো টুজো করে এসে তারপরে খাওয়া দাওয়া করব। তো তার সঙ্গে রয়েছে চপ বেগুনি, সব রয়েছে। আমি তরকারিও করেছি, আর এর পাশে চপ বেগুনিও রয়েছে গরম গরম। তো মুড়ি খাওয়াটা বেশ ভালো হবে। আমাদের এখানে কি বলো তো, আমাদের এখানে চপ বেগুনি তেলে ভাজাটা না প্রচুর বিক্রি হয়। একটু বাজারের দিকে বেরোলেই প্রচুর তেলে ভাজার দোকান সকালের দিকে খোলে। আর তেলে ভাজা চপ বেগুনি পেঁয়াজি এইসবগুলো প্রচুর পরিমাণে মানুষ কিনে নিয়ে যায় বাড়িতে টিফিন করার জন্য। আর আমাদের এদিকে লোকেরা বেশিরভাগ সকালের দিকে মুড়ি বা রুটিটাই বেশি পছন্দ করে, ঠিক আছে। পরোটা অতটা মানুষ খায় না সকালের দিকে, তবে ওগুলো দোকানেই বিক্রি হয়। তো বাড়িতে জলখাবারে সবাই মুড়ি বা রুটি এগুলোই খেয়ে থাকে। সঙ্গে তো ডিম ভাজা বা ডিম পোচ বা ডিম সেদ্ধ এগুলো হয়ে থাকে। আর যেহেতু আজকে পুজো করিনি, সেহেতু এখনও ডিমে বা পেঁয়াজে কোনোটাতেই হাত দেবো না। তো ওদেরকে টিফিনটা খেতে দিয়ে আমি সোজা ডাইরেক্টলি চলে যাব পুজো করতে। তো পুজো টুজো করে আসি, তারপরে দেখি কী কাজ আছে। ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর তারপরে 1 রাউন্ড করে চা খাওয়া হয়ে গেল। তো চাটা খাওয়ার পর একেবারে চলে এসেছি দুপুরে রান্না বসাতে। তো রান্নাটা অনেকটা পরেই বসাতে এসেছি, এখন ঘড়িতে প্রায় 1টা বাজে, কারণ রান্না আমার রাত্রিরেই সব করা আছে, শুধু একটু গরম করব। আর বাবার জন্য অল্প করে একটু ভাত হবে। আগের দিন দিনের বেলাও আমাদের রাইস খাওয়া হয়েছে, আর রাতেও রাইস খাওয়া হয়েছে। দিনের বেলা রাইস খাওয়া হয়েছিল পনির মশলার সঙ্গে, রাত্রির বেলা চিকেনের কষার সঙ্গে রাইস খাওয়া হয়েছিল। তো যেহেতু চিকেন অনেকটাই আনা হয়েছিল, তো খানিকটা চিকেন রয়েও গেছে। রাত্রিরে চিকেন কষা খেয়েও বেশ অনেকটা চিকেন রয়ে গেছে। তো সেই চিকেনটাও রয়েছে, রাইসও রয়েছে, আর পনিরও রয়েছে, সব কিছু রয়েছে। আমরা 3 মা মেয়ে মিলে খাবো। আর বাবার জন্য ভাত ডাল তরকারি এগুলো বাবা খাবে। বাবা রাইস টাইস অতটা পছন্দ করে না, সেই জন্য বাবা বললো যে আমার জন্য 1 মুঠো করে ভাত বসিয়ে দে। তো সেই জন্য বাবার জন্য চাল নেবো কেন, তোমাদের দাদা যদি রাতের দিকে খায় তার জন্য একটু চাল নিয়ে নিলাম। একটু বেশি করে ভাত করা থাকলো, কোনো তরকারি হলে ওর রাত্রির বেলাটার খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য একটু বেশি করেই চাল নিয়ে বসালাম, ওই 300 মতন চাল নিয়েছি, নিয়ে ভাত বসালাম। আর এপাশে কয়েকটা টিফিন খাওয়ার জন্য মাজা বাসন টাসন সব বাসন মেজে নিয়ে এসেছিলাম নিচ থেকে, সেইগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে এবার খাবার গরম করব, ঠিক আছে। মাংস গরম করব, রাইস গরম করব। আর এখানে সত্যি কথা একদম ঠান্ডায় তো একদম হাত পা সব সময় বরফের মতন হয়ে যাচ্ছে। আর কি বলবো তোমাদেরকে, সত্যি কথা, যারা বাড়িতে বয়স্ক মানুষ আছেন বা যারা বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের সত্যিই খুব প্রবলেম। এই ঠান্ডাটা একদম নেওয়া যাচ্ছে না, বিশেষ করে সন্ধ্যে 7টা 7:30টার পর, আর সকালবেলার দিকটা একদম 12টার আগে অবধি ভীষণ ঠান্ডা। আমরা তো একদম মোজা ছাড়া তো পায়ে তো টাইলসের মেঝেতে চলা যাচ্ছেই না, তারপর গায়ে কিছু না দিয়ে একদম কোনো কিছু কাজ করা যাচ্ছে না। তবুও আমি এখন কিছু সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছি, কারণ আমাকে একটু রান্নাবান্না করতে হবে, সেই জন্য অস্বস্তি লাগে সোয়েটার পরে রান্না করলে। আর এখন ওই খাবার দাবারগুলো গরম করব। কিছুদিন আগে আমি ফোনে দেখছিলাম, জানো, কিছুদিন আগে ফোনে দেখছিলাম ওই তোমার
কানাডাতে বা সুইডেনে ওই -41 ডিগ্রি টেম্পারেচারে 8 দিন রোদ বেরোয়নি, তার উপর বৃষ্টি হয়েছে, সেই সব ওয়েদারে মানুষ সত্যি কীভাবে তাদের জীবনযাত্রা কাটিয়েছে কতটা ঠান্ডার মধ্যে। এখন আমরা এইরকম ঠান্ডাতে মানে সেটা উপভোগ করতে পারছি যে ওদের ওখানে কতটা ঠান্ডাতে ওরা ওদের জীবনযাত্রাটা কাটিয়েছে, জীবনটা কাটিয়েছে। আর আমরা এই ঠান্ডাতে পুরো একদম মানে কি বলবো, সত্যি কথা মনে হয় সারাদিন ওই লেপ কম্বলের তলায় বসে থাকি, না বেরোলেও হয় না খেলেও হয়, এরকম একটা দিন কাটাচ্ছি। খুব অস্বস্তিকর ঠান্ডার মধ্যে পড়েছি আর কি। কানাডার থেকেও আমাদের জীবন বেহাদ্য হতে চলেছে। তো বাঙালিরা অতটা তাতও সহ্য করতে পারে না, অতটা ঠান্ডাও সহ্য করতে পারে না, কিছুই সহ্য হয় না আমাদের। তো যাই হোক, এখানে রাইসটা গরম করে নিচ্ছি, দেখো রাইসটা গরম করে নিচ্ছি। তো এই ঠান্ডায় নয়, 2-3 দিনের খাবারও রয়ে যাচ্ছে আমার ঘরে, আমি ফ্রিজে ঢোকাচ্ছি না, এমনিই রয়ে যাচ্ছে, কোনো কিছু খারাপ নষ্ট হওয়ার ভয় নেই। এই যে রাইসটা এখন গরম করছি, এই রাইসটা দুপুরবেলা খাওয়া হয়েছে, আবার রাতের জন্যও ছিল, কিচ্ছু হয়নি, একদম সুন্দর ঝরঝরে মতন রাইসটা ছিল, ঠিক আছে। তো এখন গরম করে দেখাচ্ছি, চলো রাইসটা কতটা এখনও আছে। বাবা খেলো না, বাবা খেলে উঠে যেত দুপুরবেলাটা, বাবা যে খেলো না, যার জন্য অনেকটা বেশি হয়ে গেল। আর তোমাদের দাদা তো সব জিনিস ছোঁয়নি, সকালবেলা সে মুড়ি খেয়েই বেরিয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই রাইসটা। তো বন্ধুরা, এই যে দেখো রাইসটা এক কড়াই ভর্তি রয়েছে, ঠিক আছে। আর এটাকে এখন আমি গরম করছি, একটু লবণ দিলাম, লবণটা একটু কম কম লাগছিলো, লবণটা দিলাম, আর একটুখানি এটা সামান্য চিনি দিলাম, ঠিক আছে। আর ঘি দিয়েছি। কালকে যদিও রান্নাটা আমার পুরোটা টোটালটাই ঘিয়ে ভাজা হয়েছিল, তো একদম কোনো তেল ইউজ হয়নি, তো আরও একটু আজকে ঘি দিলাম, ঠিক আছে। ঘি দিলে জিনিসটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। আর এখানে দেখো চিকেন কষা অনেকটা রয়েছে, একদম লাল লাল চিকেন কষা, একদম উইদাউট ওয়াটার, ঠিক আছে, এক বিন্দু এতে জল দেওয়া নেই। আর এখানে দেখো পনির মশলাটা, সেটাও একদম খুব সুন্দর রয়েছে। তো এটা দিয়ে আমাদের দুপুরটা খুব ভালো করে হয়ে যাবে, আবার রাতের জন্য খানিকটা রয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আর এইখানে দেখো পায়েস, এটা আগের দিনকার পায়েস, একটু বেশি আছে, এটাও ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে ওই 6:30 মতন বাজে। 6টার সময় উঠে ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিলাম, তারপরে করে নিয়েছি 3 জনের জন্য 3 কাপ চা, আর বাবাকে নিচে 1 কাপ চা দিয়ে এসেছি, ঠিক আছে। যা ঠান্ডা পড়েছে, এখন বাচ্চাকেও একটু একটু করে চা দিচ্ছি। আদা দিয়ে চা করেছি, আদা দিয়ে দুধ দিয়ে চা করেছি, বেশ সুন্দর একটা টেস্টি চা হয়েছে। তো এখন আমরা 3 মা মেয়ে মিলে আড্ডায় একদম জমিয়ে দিয়েছি গোটা ঘরটা। আমাদের মধ্যে গল্প হচ্ছে, ভীষণ পরিমাণে গল্প হচ্ছে। আমার মেয়ে কী সব বলছিল যদিও মনে নেই এখন। তো ঠান্ডার মধ্যে এখন 3 জনে মিলে চা খাচ্ছি, ঠিক আছে। তো চাটা খাবো, তারপরে মেয়েকে দিদিমণি পড়াতে আসবে, মেয়ে পড়তে বসে যাবে। আর আমি পাশের কোনো কাজ নেই আজকে আমার, আমি ভিডিওটাকে এডিট করে রেখে দেবো কালকের জন্য, মানে কালকে যে ভিডিওটা দেবো সেটা এখন এডিট করে রেডি করে একদম রেখে দেবো কালকের জন্য। এখন আমার কোনো কাজ নেই, আর রান্নাবান্নাও কিছু করতে হবে না। একেবারে তোমাদের দাদা ফিরুক, তাকে জিজ্ঞেস করব সে কি খাবে, যদি একটু ডিম ভাজা করতে বলে তাহলে ডিম ভাজা বসাবো, নয়চেত কিছুই করতে লাগবে না। মা আবার থোড় কেটেছে, থোড়ের তরকারি দিয়ে যাবে, তো ওই জন্যই আর কিছু করতে লাগবে না, যা আছে ও বেলার যা আছে সব মিলেমিশে হয়ে যাবে, ঠিক আছে। বড় মেয়েও এর পাশে চা খেয়ে পড়তে চলে যাবে ওপরে। ও এখন 11টা, 11:30 বা 12টা অবধি এখন আমার নিশ্চিন্ত, ঠিক আছে। তো চলো চাটাগুলো খেয়ে নিই, আড্ডা দিয়ে নিই, তারপরে রাতের ব্যবস্থা করছি। বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 10:30। বাবারে, রাত্রি 10:30টার সময় এমন কাঁপুনি দিচ্ছে যে কথা বলতে পারা যাচ্ছে না, ঠিক আছে। গোটা ঘর তোর যেন বরফ হয়ে গেছে, যেন মনে হবে ঘরের ভেতরেই এবার বরফ জমে যাবে। আমাদের ঘর, আমাদের পশ্চিমবাংলা এখন সেই এর মতন হয়ে গেছে, যেমন ব্লগে দেখছি কানাডায় বা সুইডেনে যেমন সেই মাইনাস কত 40 আর না -30 ডিগ্রি টেম্পারেচারে ওদের যেমন জীবন কাটছে, তেমনই এখানে আমাদেরও তাই জীবন কাটছে, যেন মনে হয় মাইনাস টেম্পারেচার নেমে গেছে। আর সুইডেনের মতো জীবনযাত্রা আমরা ঘরের ভেতরে করছি, ঠিক আছে। না পারছি বেরোতে, না পারছি রান্না করতে, না পারছি খাওয়া দাওয়া করতে ঠিক মতন। তো যাই হোক, সত্যি খুব ঠান্ডা পড়েছে, পুরো বরফের মতন কাঁপছি, সত্যি কথা একদম সব জায়গাতেই তাই, এখানে বলে এখানে নয়, এই হাতগুলো পুরো বরফ হয়ে গেছে। আর ওইখানে এখন 10:30 বেজে গেছে, রাত্রিরের খাওয়া দাওয়ার সময়।
তো সন্ধ্যে থেকে এরকমই বসে ব্ল্যাঙ্কেটের ভেতর মানে যতটুকু কাজ করা, তারপরে এই ব্ল্যাঙ্কেটের ভেতরেই বসে আছি, কারণ রান্নাবান্নার কিছু নেই। মা একটু তরকারি দিয়ে গেছে, থোড়ের তরকারি আর বেগুন পোড়া দিয়ে গেছে, আর ওবেলার একটুখানিটা রান্না আছে। আর তোমাদের দাদাকে বলেছি একটু ডিম ভাজা করতে, ডিম ভাজা করছে। আবার ওবেলা ভাত করেছিলাম, খানিকটা ভাতও রয়েছে। এই সব মিলেমিশে আমাদের 4 জনের রাত্রিবেলার খাওয়া হয়ে যাবে। তো ওখানে ডিম ভাজছে, ঠিক আছে। আমি পেঁয়াজ কেটে দিয়েছি, ডিম ওই যে ভাজছে। কি গো, হয়ে গেছে ভাজা? কমপ্লিট হয়ে গেছে। দেখাও কেমন ভেজেছো বন্ধুদেরকে, দেখাও না। এই তো তুমি যাতে রেখেছো, জায়গাটা নিয়ে এসো। এই দেখো তোমাদের দাদা ডিম কি সুন্দর ভেজেছে, দেখো পাতলা পাতলা। এটা পুচকুর কোনটা? এটার থেকে বাবায়ের ওই বরকি। ও, বাদ বাকি দুটো আমাদের মনে হয় লঙ্কা দিয়েছে, তাই তো? লঙ্কা দিয়েছে বলে না? আমাদের গুলো লঙ্কা দিলে? আমাদেরগুলো লঙ্কা দিয়েছে, ওদের জন্য লঙ্কা ছাড়া ভাজছে, ঠিক আছে। নিজে দেখো ব্ল্যাঙ্কেটের ভেতরে বসে, আর তোমাদের দাদাকে দিয়ে খাটাচ্ছি, ডিম ভাজা করাচ্ছি। সারাদিন বেরিয়ে গিয়েছিল, এখন খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। এই তো সব মিলেমিশে খাওয়া হবে খাবারগুলো, আর আমি আলাদা করে বেড়ে বেড়ে দেখাচ্ছি না, জানি না কীভাবে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নিউ একটা ব্লগে। ততক্ষণ সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড বাই। মনে টাটা করে দাও। তুমি তো বলো ব্লগ করার সময় কথা বলবে না। ও, এখন একটু বলে দাও, টাটা করে দাও, গুড নাইট করে দাও। গুড নাইট। হরে কৃষ্ণ, রাধে রাধে বলো। হরে কৃষ্ণ, রাধে রাধে গো। টাটা। টাটা, বাই বাই।